দিঘির পার এক প্রত্যন্ত গ্রাম। চারদিকে সবুজ মাঠ, পুরনো দিঘি আর শান্ত পরিবেশে ঘেরা ছোট্ট একটি গ্রাম। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই গ্রামের মানুষদের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করত, যেন কোনো অশুভ ছায়া তাকে ঢেকে রেখেছে। আরও ভয়ঙ্কর ছিল সেই রাতকে ঘিরে ছড়িয়ে থাকা গল্পগুলো। গ্রামের উত্তরের দিকে একটি শতবর্ষী পুরনো বটগাছ ছিল। সাধারণ দিনে কেউ গাছটিকে নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু কালো পূর্ণিমা রাতে সেই জায়গার নাম শুনলেই মানুষ আঁতকে উঠত। দোকানে বসে গল্প করছিল তিন বন্ধু, নাইম, সজীব আর ইমরান। চারপাশে তখন সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে, আর দূরে মসজিদ থেকে ভেসে আসছিল মাগরিবের আজান। তিন বন্ধু নানা বিষয় নিয়ে হাসি ঠাট্টা করছিল। এমন সময় ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষদের একজন, রফিক চাচা। তোরা কাল রাতে বাইরে বের হবি না কিন্তু। হঠাৎ এমন কথা শুনে নাইম হালকা হেসে ফেলল। কেন চাচা? হ্যাঁ, কালো পূর্ণিমা, আর এবারেরটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। চাচা, এইসব ভূতের গল্প এখন আর কেউ বিশ্বাস করে না। এগুলো তো পুরনো দিনের মানুষদের কুসংস্কার। কথাটা শুনে রফিক চাচা দীর্ঘশ্বাস ফেললেন। মনে হলো যেন তিনি এমন কথা আগেও বহুবার শুনেছেন। চলে যাওয়ার আগে তিনি আবার বললেন, আমি তোদের সাবধান করে দিলাম, এরপর যা হবার হবে। এই কথা বলে তিনি ধীরে ধীরে অন্ধকার রাস্তা ধরে হেঁটে চলে গেলেন। নাইম, সজীব আর ইমরান চুপি চুপি বাড়ি থেকে বেরোলো। তারা গ্রামের উত্তর দিকের সেই পুরনো বটগাছের উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল সেই পুরনো বটগাছের সামনে। এই যে, কি আপনি? চার বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। এক মুহূর্ত আগেও যেখানে সে দাঁড়িয়েছিল, ঠিক তখনই দূর কোথাও থেকে ভেসে এলো ফজরের আজানের প্রথম ধ্বনি। আজানের শব্দ চারদিকে ছড়িয়ে পড়তেই আশেপাশের বাতাস যেন কেঁপে উঠল, আর সেই মুহূর্তেই অন্ধকারের ভেতর, নাই, ওইদিকে দৌড়া, আজানের শব্দ যেদিক থেকে আসছে। শব্দ যত পরিষ্কার হতে লাগলো ততই কুয়াশা কমতে শুরু করলো।